আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত বাজে 2টা। ট্রেন জার্নির ফাঁকে বিরতি। আমরা এখন আছি স্লোভেনিয়ার মারিবোর নামে প্রসিদ্ধ একটি সিটি এবং মারিবোর রেল স্টেশনে আমরা আছি। স্লোভেনিয়াতে একটা কালচার দেখলাম, প্রায় রেল স্টেশনে তারা এরকম অতীতকালে ব্যবহৃত ট্রেনের ইঞ্জিন, তাদের কালচার, তাদের ঐতিহ্য তুলে ধরেছে। এটা হলো স্লোভেনিয়ান ভাষা, যার অর্থ হলো রেল স্টেশন। জার্মান ভাষা বলে বানহোফ। আলহামদুলিল্লাহ, স্লোভেনিয়া একটা টিপটপ দেশ, যেটা ইতিপূর্বে আমরা বলেছি অনেকটা অস্ট্রিয়া জার্মানির মতো তাদের কোয়ালিটি। মাশা আল্লাহ, অনেক সাবা, অনেক পরিষ্কার। তারা স্লোভেনিয়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, মাশা আল্লাহ। আমি যে কয়েকবার ভ্রমণ করেছি, সত্যি স্লোভেনিয়া আমি মুগ্ধ হয়েছি তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। যথেষ্ট টিপটপ দেশটি, যদিও কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটির ঘাটতি ধরা পড়ে, যে সব যদি উন্নত দেশ হয়ে যাইতো তাহলে তো দুর্বলতা আর সবলতার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। সেটা তো আছেই। স্লোভেনিয়া ক্রোয়েশিয়া একই সফরে দুইটা দেশ একসাথে পাশাপাশি ভ্রমণ হচ্ছে। ক্রোয়েশিয়ার চেয়ে স্লোভেনিয়া অনেক আগানো, কোনো সন্দেহ নেই। স্লোভেনিয়া এমনকি চেক রিপাবলিক, স্লোভাকিয়ার চেয়েও আগানো মনে হয় আমার কাছে, তাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা এদিক দিয়ে। আর বাকি ভালোর শেষ নেই। এই ভালোর প্রতিযোগিতা সবসময় চলবে। ইউরোপের দেশগুলোর মধ্যে তারতম্য হলো 19-20 অথবা 17-18-19-20 এরকম। তাদের উন্নতির মধ্যে তারতম্য হলো এরকম, সামান্য পার্থক্য। তো আশা করি কিছুটা হলো স্লোভেনিয়া সম্পর্কে ধারণা নিতে পারছেন আপনারা। আজকের মতো এখানে শেষ করছি, মারিবোর থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।